হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও কথা বলবো ভারত বনাম বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ম্যাচের পিচ কেমন হতে পারে, এই গুরুত্বপূর্ণ ম্যাচে আবহাওয়ার রিপোর্ট কি বলছে, আর এই ম্যাচের দুই দলের প্লেইং 11 কি হতে পারে সেটাই তুলে ধরবো তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা পুরো দেখতে থাকো। আর যারা তোমরা ভারতীয় ক্রিকেটকে ভালোবাসো, ক্রিকেটকে পছন্দ করো, তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। এবং ভারত না বাংলাদেশ এই ম্যাচটায় কে জিতবে আর তোমরা কোন দলকে সাপোর্ট করছো অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। হ্যালো বন্ধুরা, আমি আমির আর তোমরা দেখছো স্পোর্টস বাংলা এসে। বন্ধুরা, ভারত বনাম বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির এই গুরুত্বপূর্ণ ম্যাচটা হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। আর এই স্টেডিয়ামের পিচ মানে স্পিন ফ্রেন্ডলি পিচ। হ্যাঁ, এখানে স্পিনাররা বেশি সাহায্য পায়। আর এখানকার পিচের আরও একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানকার পিচে বল পড়ার পর কিন্তু অনেক ধীর গতিতে ব্যাটে আসে। হ্যাঁ, ধীর গতি সম্পন্ন পিচ সাধারণত হয়ে থাকে দুবাইয়ের পিচ। আর দুবাইয়ের পিচে কিন্তু ব্যাটসম্যানদের বড় বড় শট খেলতে অনেক সমস্যা হয়। আর এবারে যে আমরা আপডেটটা পাচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটা ফ্রেশ পিচ তৈরি করা হয়েছে। হ্যাঁ, অতীতের কোনো পিচ দেওয়া হবে না। যেখানে আইপিএল খেলানো হয়েছে অতীতে, যেখানে অন্যান্য ইন্টারন্যাশনাল ম্যাচ খেলানো হয়েছে, সেই অতীতের পিচ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রাখা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একদম ফ্রেশ পিচ করা হয়েছে, ফ্রেশ পিচ দেওয়া হয়েছে। আর যেটা আপডেট পাওয়া যাচ্ছে এই ফ্রেশ পিচ কিন্তু আগের তুলনায় একটু গতিশীল হবে। হ্যাঁ, আগে যেমন ধীর গতি ছিল, এইবারে কিন্তু একটু গতিশীল পিচ হবে। আর স্পিন সহায়কের দিকে তোমরা যদি নজর রাখো তাহলে অতীতেও যেমন স্পিনাররা একটু বেশি সাহায্য পেত, এবারও হয়তো স্পিনাররা আবারও সাহায্য পাবে এই নতুন পিচ থেকে। তবুও বিভিন্ন আপডেট বলতে পারছে না যে এই ফ্রেশ পিচ কেমন হতে পারে, কারণ হচ্ছে অতীতে এই পিচে একটাও ম্যাচ হয়নি। পূর্বানুমান খুব বেশি করতে পারছে না বিভিন্ন ক্রিকেট আপডেটে বিভিন্ন ক্রিকেট এক্সপার্টরাও। তাই বন্ধুরা, একটা তোমরা বলতেই পারো যে এই পিচটা একটু গতিশীল হতে পারে আর এই পিচে স্পিনাররা সাহায্য পেতে পারে। প্রথম ম্যাচটা হয়ে যাবার পরে পিচটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে আর পরের ম্যাচটা তোমরা পূর্বানুমান করতে পারবে। যাই হোক বন্ধুরা, পিচ সম্বন্ধে তেমন কিছু আপডেট নেই। আর আবহাওয়া সম্বন্ধে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আপডেট আছে। সেই আপডেটটা হচ্ছে বন্ধুরা, আবহাওয়া তোমার 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, এরকমই আবহাওয়ার আপডেটে বলা হচ্ছে। আর তার সঙ্গে 72% আর্দ্রতা থাকবে আর বৃষ্টির সম্ভাবনা নেই। হ্যাঁ, এইরকমই কিন্তু সেখানকার লোকাল আবহাওয়া দপ্তর জানাচ্ছে। সেই আপডেটটা তারা জানিয়ে দিয়েছে তাদের ওয়েবসাইটে যে 20 তারিখ বৃষ্টির সম্ভাবনা তেমন কিছু নেই, 0% তারা দেখাচ্ছে আপডেটে। বন্ধুরা, একটা ছোট্ট আপডেট ছিল পিচ আর আবহাওয়ার। এবার যদি আমরা মেন জিনিসটার দিকে দেখি সেটা হচ্ছে দুই দলের প্লেইং 11 কি হতে পারে। এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটগুলো আছে সেই আপডেটে বলা হচ্ছে বাংলাদেশের প্লেইং 11 ঠিক এইরকম হতে পারে। বন্ধুরা, বাংলাদেশে তোমরা প্রথমে 1 নম্বরে দেখতে পারো তানজিদ হাসানকে, 2 নম্বরে সৌম্য কুমার, 3 নম্বরে নাজমুল হোসেন শান্তকে তোমরা দেখতে পারো, 4 নম্বরে তোমরা দেখতে পারো তৌহিদ হৃদয়কে, 5 নম্বরে মুশফিকুর রহিমকে তোমরা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দেখতে পারো, 6 নম্বরে মাহমুদুল্লাহ, 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 8 নম্বরে রাশিদ হোসেন, 9 নম্বরে তাসকিন আহমেদ, 10 নম্বরে নাহিদ রানা, 11 নম্বরে মুস্তাফিজুর রহমান। হ্যাঁ, এটা বাংলাদেশের প্লেইং 11 হতে পারে, এইরকমই কিন্তু লেটেস্ট আপডেটগুলো জানাচ্ছে। আর ভারতের যদি আমরা প্লেইং 11-এর দিকে নজর রাখি তাহলে ভারতের লেটেস্ট আপডেট অনুযায়ী লেটেস্ট প্লেইং 11 এইরকম হতে চলেছে। অধিনায়ক রোহিত শর্মা 1 নম্বরে থাকছে, 2 নম্বরে শুভমান গিল। হ্যাঁ, এই দুজন ওপেনিং করতে চলেছে বলেই আপডেট উঠে আসছে। 3 নম্বরে তোমরা দেখতে চলেছো বন্ধুরা রান মেশিন বিরাট কোহলিকে, 4 নম্বরে তোমরা দেখতে পারো বন্ধুরা শ্রেয়াস আইয়ারকে, 5 নম্বরে তোমরা অক্ষর প্যাটেলকে, আর 6 নম্বরে কেএল রাহুলকে। হ্যাঁ, উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কেএল রাহুলকে তোমরা দেখতে পারো এই জায়গাটায়। 5 নম্বরে কেএল রাহুল, 6 নম্বরে অক্ষর প্যাটেল, এই রকমও হতে পারে। যাই হোক, এখনো পর্যন্ত 5 নম্বরে অক্ষর প্যাটেল জানতে পারছি, 6 নম্বরে কেএল রাহুল, 7 নম্বরে হার্দিক পান্ডিয়া, 8 নম্বরে রবীন্দ্র জাদেজা, 9 নম্বরে কুলদীপ যাদব নয় বরুণ চক্রবর্তী। এই জায়গাটা কিন্তু বিভিন্ন আপডেট বিভিন্ন রকম আপডেট দিচ্ছে, কেউ বলছে কুলদীপ যাদব, কেউ বলছে বরুণ চক্রবর্তী। তাই এই জায়গাটি একটু কনফিউশন আছে। কুলদীপ যাদব কিংবা বরুণ চক্রবর্তী এই দুজনের মধ্যে একজন খেলবে 9 নম্বরে। 10 নম্বরে তোমরা দেখতে পারো মোহাম্মদ শামিকে, আর 11 নম্বরে আরশদীপ সিং। হ্যাঁ বন্ধুরা, এটাই হতে পারে ভারতের প্লেইং 11 বাংলাদেশের বিপক্ষে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে। বন্ধুরা, এই ভারতের প্লেইং 11-এ কিছু পরিবর্তন হওয়ার হলে তোমরা কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে, তোমাদের মতামত লিখে জানাবে। আর এই ম্যাচে কে জিতবে তোমার মতামত সেটাও কিন্তু লিখে জানিয়ে দেবে। আর আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।